হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি বাসায় বানাবো জালি কাবাব। তো জালি কাবাব বানানোর জন্য কয়েক টুকরা আলু এবং কয়েক টুকরা মুরগির মাংস একটা পাত্রের ভিতর দেবো সিদ্ধ করার জন্য। ভালো করে সিদ্ধ করে নেবো। তো সিদ্ধ হয়ে গেলে একটা প্লেটের উপর উঠাই নেবো। প্লেটের উপর উঠানোর পর আলুগুলো সুন্দর করে ভর্তা বানাবো এবং মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরা করবো। তো এই কাজ হয়ে যাওয়ার পর আমি যেটা করবো, একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের কুচি দিয়ে সুন্দর করে এটাকে মাখাই নেবো এবং কিছু পরিমাণ লবণ দেবো। এরপরে ভালো করে মাখানোর পরে একটু পরে গরম মশলার গুঁড়া দেবো এবং দেবো শুকনা মরিচের গুঁড়া। তারপরে আবার সুন্দর করে মাখাবো। তো মাখানো শেষ হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে হাতের মাধ্যমে যেভাবে কাবাব গোল করে বানাই সেভাবে বানাবো। তো বানানোর পরে এখন আমার ভাজার পালা। তো ভাজার জন্য একটা পাত্রে আমি নিব বেসমের ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে জাল কাবাবটা সুন্দর করে ডুবিয়ে আহ তারপরে কড়াইতে ভাজা শুরু করে দিলাম। দেখতেই পারছেন অনেক সুন্দর করে ভাজতেছে এবং ভাজার সাথে সাথে সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমার কাছে মনে হচ্ছে ভালোই হবে। তো যাই হোক, ফার্স্ট টাইম জালি কাবাব বাসায় বানাচ্ছি, দেখি কি রকম হয়। তো ফাইনালি আমার কাবাব বানানো শেষ এবং খাবার প্লেট রেডি করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মশমশা বিকালের নাস্তার জন্য রেডি করে ফেললাম জালি কাবাব। তো যাই হোক, কাবাব গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি দেখাই আপনাদেরকে। দেখেন মাংসগুলো অনেক সুন্দর কিন্তু মিশে গেছে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে। ঠিক যেরকমটা রেস্টুরেন্টে খাই ঠিক সেই রকমই দেখা যাচ্ছে। তো খাওয়ার পরে আপনি জানাবো আসলে কেমন হয়েছিল। তো আমার মনে হচ্ছে ভালোই হবে। তো ফার্স্ট টাইম বানাইলাম। তো এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।